প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা এই 10C চ্যাপ্টারের এই ছোট্ট দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথস আমরা সলভ করব। লাস্ট ক্লাসে আমরা ফর্মুলাগুলো ডিসকাস করেছিলাম। ফর্মুলাগুলো বুঝতে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাদের সবার এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আজকে এই দুইটা ম্যাথস সলভ করতে যাচ্ছি। ইন্টিগ্রেট করব। কিভাবে আমরা ইন্টিগ্রেট করব দেখো, আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কাজে লাগিয়ে এখানে দেখো আমরা যখন ইন্টিগ্রেট করব তাহলে একটু কাজ করতে হবে। কি কাজ করব দেখো, এখানে আমরা যতগুলো ফর্মুলা দেখছি এক্সের সাথে কোনো কি ছিল না, কোনো ভ্যালু ছিল না, মানে কোনো কনস্ট্যান্ট ছিল না। বাট এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের সাথে একটা কি আছে, একটা কনস্ট্যান্ট আছে। তা আমরা চাইবো যে এই কনস্ট্যান্টটাকে সরাই ফেললে কিন্তু আমাদের ওই ফর্মুলাগুলোতে পড়বে। তাহলে আমরা দেখি কীভাবে সরানো যায়। আমরা যদি এখানে একটা 3 কমন নিই তাহলে 2/3 মাইনাস এক্স স্কোয়ার এরকম ইকুয়াল ইন্টিগ্রেট dx বাই √3 2/3 মাইনাস এই 2/3টাকে আমরা √2/√3 হোল স্কয়ার লিখতে পারি মাইনাস এক্স স্কয়ার, এইভাবে লিখতে পারি। দেখো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? অর্থাৎ আমরা এই 2/√2/3 হোল স্কয়ার আর এক্স স্কয়ার তো এক্স স্কয়ারের জায়গায় আছেই। উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ফর্মুলায় ফেলা। কোন ফর্মুলা? √স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। √স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের ফর্মুলা কি? 1/a সাইন ইনভার্স x/a। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এইটাকে যদি বাইরে নিয়ে আসি আগে 1/√3, তাহলে ফর্মুলা হচ্ছে 1/a মানে হচ্ছে √2/√3 আর সাইন ইনভার্স x/a মানে হচ্ছে √2/√3 প্লাস c। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এটাকে আমরা একটু ইজি করি। এটাকে যদি 1/√3 ইন্টু √3/√2 আর সাইন ইনভার্স এটা উপর উল্টে যাবে, তাহলে √3 x/√2 প্লাস c। কী করলাম, এইখানে জাস্ট মাল্টিপল করে দিলাম। মাল্টিপল করাতে √3টা উপরে চলে গেছে। এখানেও ঠিক একই কাজটাই আমরা করলাম। তাহলে এখন দেখো √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 1/√2 সাইন ইনভার্স √3x/√2 প্লাস c। এটা হচ্ছে আমাদের এই ম্যাথসের রেকর্ড অ্যান্সার। এখন আমরা এটাতে যাব। এটাও অনেকটা এটার মতো, তবে একটু ডিফারেন্ট আছে। আমরা এখানে আগে একটু সাবস্টিটিউশন মেথড করব, দেন এই ফর্মুলাতে আসব। তাহলে কীভাবে সাবস্টিটিউশন করব দেখো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে x⁶। তাহলে x⁶টাকে দেখো আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন x² dx ডিভাইডেড বাই 1 মাইনাস x³ স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে x মাল্টিপল করে x⁶ হচ্ছে। এখন আমরা সাবস্টিটিউশন করব কীভাবে, লেট আমরা x³ = z, আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উভয় পাশে 3x² dx = dz।
তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে 3টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, আর এক্স স্কোয়ার এখানে একটা দাগ টেনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিজেড। তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার ডিএক্স আছে, এটার পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে দেখো এটা তো লেটের ভিতরে, দেয়ারফর এত ইকুয়াল, এখানে লিখতে পারো এটা ইন্টিগ্রেটিং এক্স স্কোয়ার ডিএক্স √1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার ইকুয়াল ইন্টিগ্রেশন, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে 1/3 ডিজেড আর √1 মাইনাস এক্স কিউব মানে হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল এই 1/3টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। এখন তো যে কেউ এই ম্যাথটাকে সলভ করতে পারবে। ইন্টিগ্রেশন √1 মানে 1 স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফর্মুলা কি 1/a সাইন ইনভার্স এক্স বাই এ। 1/a তো 1ই, তাহলে না দিলেও চলে, সাইন ইনভার্স এক্স বাই এ সাইন ইনভার্স জেড প্লাস সি। তাহলে কি আসতেছে 1/3 সাইন ইনভার্স জেড মানে কি, তাহলে আমাদের এক্স কিউব, সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। এটা হচ্ছে আমাদের এই ম্যাথসের রেকর্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী।